दुनियाई सखावत में तेरा नाम रहेगा, दुनियाई सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। পয়গম্বর ইউসুফ জানায় দেন, সবাইকে 5 কেজি করে দিবা, তার চাইতে কম বেশি করা যাবে না, কারণ দুর্ভিক্ষ চলতেছে। সবাইকে এক পরিমাণ দিতেছে। এক পরিমাণ দেওয়ার পর একজন লোক বলে, ও পয়গম্বর ইউসুফ নবী, আমাকে কি আরেকটু বেশি দেওয়া যায় না? পয়গম্বর ইউসুফ বলেন, তাকে আবার দাও। ওই লোকটা দ্বিতীয়বার পায়া বলো, নবী ইউসুফ, আমাকে কি আবার দেওয়া যায় না? ইউসুফ বলে, যদি তোমাকে আবার দেই তাহলে তুমি বলো এতগুলা লোককে আমি কি দিব? ওই লোকটা জানায় দেয়, পয়গম্বর ইউসুফ, তুমি আমাকে দেওয়ার জন্য মানা করতেছো, তুমি যদি আমার পরিচয় জানো তাহলে তুমি আমাকে বারবার দিবা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অবাক হইয়া বলেন, জানাও তোমার কাহিনী কি, এমন ঘটনা তোমার মধ্যে আছে যে কথা ঘটনা জানার পর আমি পয়গম্বর তোমাকে বাড়ায়া দিব। ওই লোকটা বলে, ও পয়গম্বর ইউসুফ, তোমাকে দীর্ঘ সময় জেলে রাখার পর কারণ কি জানো? নিজে জুলাইখা তোমার মধ্যে তোমার উপর যে একটা অপবাদ দিছিল, ওই জুলাইখা তোমার সাথে নিজের কাম বাসনা পুরা করতে চাইছিল, কিন্তু সে পারে নাই। বরং সে নিজেকে পরে সে দোষী সাব্যস্ত না করিয়া সে সঠিক মনে করতে লাগলো, আর তোমাকে দোষী বানাইয়া দিল। তোমার আশপাশে কেউ তোমার সাক্ষী ছিল না। তুমি আসমানের দিকে তাকায়া বলছিলে, আরে আল্লাহ, আমাকে সংযত রাখা, আমি গুনাহ থেকে বাইচা আছি, আল্লাহ আমাকে হেফাজত করো। হঠাৎ করে তুমি তাকায় দেখো তোমার পাশে একটা দুলনার মধ্যে বাচ্চা। তুমি ওই বাচ্চাকে বলছিলে, ও গোলাম, তুমি তো জানো সব তুমি আল্লাহর হুকুমে বলে দাও, আমি ইউসুফ দোষী না, দোষী হলো ওই জুলাইখা। পয়গম্বর ইউসুফ বলে, হ্যাঁ তো কি হইছে? ওই লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি বলতেছেন কি হইছে? ওই যে দুলনায় থাকা বাচ্চাটাই হইলাম আমি। আমার সাক্ষ্য দেওয়ার কারণে আপনি ওই দিন বাইচা গেছিলেন, আজকে আপনি মিশরের রাজা হইছেন। পয়গম্বর ইউসুফ নবী চোখের পানি ছাড়িয়া বলে, ও রাষ্ট্রের কোষাগারেরা, তোমরা যারা আছো তা একবার না দুইবার না, তাকে আরো দেও, যা চাই তা দিয়ে দেও, কারণ সে আমার পবিত্রতা সাক্ষ্য দিছে আমি সঠিক ছিলাম। তাকে ভরপুর দেওয়া হলো। রাতের বেলা হয়ে গেছে, আল্লাহ ওহী নাজিল করে জানায় দেন, ইউসুফ, দিনের বেলার ঘটনাটা আমাকে আবার বলো। বলে, আল্লাহ, এই যে লোকটা আমার পবিত্রতা সাক্ষ্য দিছিল, সে বলছিল ইউসুফ দোষ করে নাই, আল্লাহ আমি খুশি হইয়া তাকে এই পরিমাণ দান করছি। আল্লাহ ওহী দিয়া জানায় দিলেন, রে ইউসুফ, তুমি শুধু একটা মিশরের রাজা বাদশা হইছো। ওই মিশরের রাজা বাদশা হওয়ার কারণে, তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে 100 মণ কম দিছো বা কম বেশ দিলা। এখন তুমি চিন্তা করিয়া দেখো, আমি হইলাম রব, আমি পুরা আলমের মালিক, আমি আল্লাহ, জান্নাতের মালিক আমি আল্লাহ, জাহান্নামের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, লৌহ কলমের মালিক আমি হইলাম, কিয়ামত দিবসের মালিক। যেই বান্দাটা আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়া রুকুতে যায় বলে, সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়া সিজদাতে যায় বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত বলে, আমার আল্লাহ এক,
আমি আল্লাহ ছাড়া কেউ কোনো মাবুদ নাই, আমি আল্লাহ খাওয়ানেওয়ালা, আমি আল্লাহ পালনেওয়ালা সাক্ষ্য দেয়। ও মুসা, এখন তুমি আন্দাজ করো, তোমার পবিত্রতা সাক্ষ্য দেওয়ার জন্য যদি তুমি এত পরিমাণ দেও, আর আমি আল্লাহ মহারব হওয়ার পর যে বান্দা আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিবে, আমি আল্লাহ তাকে কি পরিমাণ দিব। সেজন্য ভাইরা আমার, রবের শুকরগুজার হওয়া চাই এবং প্রতিনিয়ত আল্লাহ তাআলার গুণ এবং একত্ববাদী সাক্ষ্য দেওয়া চাই এবং আল্লাহর গোলামি করা চাই। আল্লাহ তাআলা আমাদের কি পরিমাণ দান করবে। সেই জন্যই হার হালতে নামাজের বাহিরে যেন আমাদের জীবনটা আল্লাহ তাআলার প্রশংসায় কাটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা একটা বিখ্যাত হাদিস শুনবো, যে হাদিস আমাদের জীবনের পাতে হয়ে থাকবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলছিলেন, মুআজ আমি তোমাকে ওসিয়ত করতেছি। মুআজ ইবনে জাবাল উনি যখন ইয়ামান পাঠাইছিলেন তখন উনাকে বলছিলেন যে মুআজ তোমাকে আমি ওসিয়ত করতেছি, এগুলো তুমি মেনে চলবা। ক্বালা মুআজুন, মুআজ বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ বলে আমার নবী, আমার হাবিব, আমার পয়গম্বর আমাকে 10টা ওসিয়ত করেছিলেন। মুআজ, তুমি যতদিন দুনিয়ার জমিনে বাইচা থাকবা, যতদিন তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকবা রে মুআজ, তুমি 10টা কাজ তুমি সব সময় করবা। 1 নাম্বার, মুআজ বলে মুআজ তুমি লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি তোমার জীবনে কোনোদিন তুমি আল্লাহর সাথে শিরকের গুনাহ করবা না। বলে কেন শিরকের গুনাহ করবা না জানো? দুনিয়ার জমিনে যত পাপ আছে, যত অপরাধ আছে, সবচেয়ে বড় মহাপাপ হলো শিরকের গুনাহ। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। মুআজকে বলে মুআজ তুমি কখন শিরক করবা না জানো? তোমাকে যদি হত্যা করে ফেলা হয়, তোমাকে যদি আগুনেও পোড়ায়া দেওয়া হয়, তারপরেও তুমি কোনোদিন তোমার রবের সাথে শিরক করতে পারবা না। তোমার জান চলে যাবে, তোমার মাল চলে যাবে, তারপরেও রে মুআজ তুমি শিরকের গুনাহ করবা না। আর শিরকের গুনাহ না করিয়া যদি তুমি আমি রবের কাছে আসতে পারো, ও মুআজ তুমি জেনে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য থাকবে মহা বড় পুরস্কার। 2 নাম্বার, পয়গম্বর জানায় দেন ও মুআজ ওয়ালা তাউক্কান্না বিওয়ালিদাইক। মুআজ বলে রাসূল আমাকে ওসিয়ত করতেছেন রে মুআজ, তুমি তোমার মা বাবার সাথে অবাধ্যতা করবা না, তাদের নাফরমানি করবা না। বলে কোন সময়ও করবা না? বলে যদি তোমাকে তারা তাদের ঘর থেকে বাহির করিয়া দেয় এবং তোমাকে মাল থেকে যদি বঞ্চিত করিয়া দেয়, তারপরে তুমি অবাধ্যতা করবা না। কারণ মা বাবা হলো এমন এক সম্পদ, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জানায় দেন, আল্লাহ তাআলার পরের হক হলো মা বাবার হক। রাসূল পয়গম্বর জানায় দেন তোমরা যদি মা বাবা পাও, মা বাবার খেদমত করো। এমনও সাহাবী আছে, এমনও আল্লাহর ওলি আছে যারা জিহাদের ময়দানে যাইতে চাইছে, আল্লাহর রাসূল বলেন না না, তোমরা জিহাদে যাইবা না, বরং মার খেদমত করো। বলে কেন মার খেদমত করবা? বলে মার খেদমতের মধ্যেই রয়েছে জান্নাত। 3 নাম্বার, মুআজকে বলে ও মুআজ আমি তোমাকে ওসিয়ত করতেছি, ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি মদ পান করবা না। কেন? বলে মদ এমন এক অপরাধ, যে অপরাধ সমস্ত মূলের অপরাধ হলো মদ, সেই জন্য মদ পান করা যাবে না। কারণ যে মদ পান করে সেই তো চুরি করে, যে মদ পান করে সেই তো জিনা করে, যে মদ পান করে সেই তো বাধ্যতা করে, কারণ যে মদ পান করে সেই তো নামাজ পড়ে না। সুতরাং রাসূল বলছেন মদের এই গুনাহ হলো সবচাইতে সব গুনার মূল। 4 নম্বরে রাসূল বলেন মুআজ ওয়ালা তাতরুকুন্না সালাতান মুতাআম্মিদান। ও মুআজ তোমাকে আমি ওসিয়ত করতেছি রে মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে কোনোদিন তুমি বালেগ হওয়ার পর থেকে তুমি সহ দুনিয়ার সব আনে ওলম্মদেরকে আমি বলতেছি, ইচ্ছাকৃতভাবে তোমরা কেউ নামাজ ছাড়বা না, ইচ্ছাকৃত ফরজ নামাজ ছাড়বা না। কারণ ফরজ নামাজ যদি ছাড়িয়া দেও, রাসূল বলেন ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা জিম্মা থেকে তারা সরে যায়। পয়গম্বরের হাদিস থেকে জানা যায় যারা ফজর পড়লো তারা যোহর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে, আর যারা যোহর পড়বে তারা আসর পর্যন্ত রবের জিম্মায় থাকবে, যারা আসর পড়বে তারা মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায়
থাকবে, যারা মাগরিব পড়বে এশা পর্যন্ত থাকবে, আর যারা এশা পড়বে ফজর পর্যন্ত তারা আল্লাহর জিম্মায় থাকবে। অন্য হাদিসে রাসূল জানায়া দেন, যারা ফজরের নামাজ পড়ে যারা ঘুমায় যাবে কোনো কবিরা গুনাহ করবে না, সগীরা গুনাহ করবে না। আল্লাহর রাসূল বলেন, যারা ফজর পড়ে ঘুমায় যাবে অর্ধরাত্র তারা জন্য আমি আল্লাহর গোলামি করছি সেই সওয়াব দান করা হবে।